আমি যদি দেখাই একটু যে আমার এখানে আসেন, আমার বাড়িতে আসেন প্লিজ। এরকম কিন্তু ত্রাণের এমন সংকট দেখা দিয়েছে দর্শক, দেখেন যে তারা কি বলে, আসলে কি বলে মহিলাগুলো কি আছে, আমরা অনেক কষ্টে আছি, বাড়িঘর ছেড়ে আমি অনেক দূরের থেকে বাড়ি দেখার জন্য, পরিবার দেখার জন্য আসছি, কিছুই পাই না খাওয়া দাওয়ার। অনেক গাড়িগুলো এলাইগঞ্জের দিকে চলে যায়, নতুন বাড়ির দিকে চলে যায়, ওইদিকে ছোট্ট একটা গ্রাম, কেউ এদিকে পর্যাপ্ত খাবার পৌঁছাচ্ছে না, পাচ্ছে না মহিলারা। আপনারা যাই একটু তদন্ত করে নিজ চোখে দেখে আসুন। দর্শক দেখতে পাইলেন, আসলে যেখানে যাওয়া দরকার সেখানে কিন্তু অনেকে ত্রাণ যাচ্ছে না, তারা এরকম অভিযোগটা করতেছে। আসলে প্লিজ যারা যারা এই এই ধরনের কাজ হচ্ছে, যে যেখানে পাওয়া দরকার সেখানে পাচ্ছে না, বা এখানে কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা, এদিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ আসলে যারা ভুক্তভোগী দেখা যাচ্ছে একটা মোড়ে এসেই ত্রাণ সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জায়গা মতো কিন্তু আসলে পৌঁছাচ্ছে না। এই জিনিসটা যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ ভিতরের অবস্থা খুবই ভয়াবহ। আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা, খুবই ভয়াবহ। আপনি এখানে মেইন রোডে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি ওই যে দেখাচ্ছে বুক পর্যন্ত পানি, দেখেন এই যে বুক পর্যন্ত পানি ভিতরে। তো এই যে একটা অবস্থা, এই ভিতরে ত্রাণের জন্য হাহাকার। যারা আপনারা বলতেছেন যে ত্রাণের অভাব নেই, আজ সুন্নার যে ত্রাণ আছে সারা ইয়েতে হয়ে যাবে, আসলে এই ত্রাণ কিন্তু অনেকে আছে যে কেউ কোনো ত্রাণ পায়নি, এরকম কিন্তু আমরা কিন্তু শুনতে পাচ্ছি তাদের মুখ থেকে। আসলে অর্থাৎ আপনারা যারা আসবেন, যে প্রচুর পরিমাণ ত্রাণ দরকার, এবং এত বড় একটা জেলা ফেনী পুরাটা, দেখেন মানুষ কিন্তু ছুটে আসতেছে আমাদের ত্রাণের গাড়ি দেখে, যে অতি তাড়াতাড়ি যে আমাকে ত্রাণ দেবে, আমি পাইনি, আমি আজকে দুদিন না খেয়ে আছি। এই যে একটা পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে, এটা কিভাবে বলবো। পর মুহূর্তে আমরা বোট ঠিক করলাম, এখন ভিতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। ভিতরে যেখানে গেলে একদম ভিতরে যাওয়ার আমরা চেষ্টা করব, যে ভিতরে গিয়ে আমরা কিন্তু সেই ত্রাণ আসলে দেওয়ার চেষ্টা করব। আমরা একটা বোট পেয়েছি, সেই বোটটা নিয়ে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সবাই কিন্তু বলতেছে আমাকে ত্রাণ দেন। আসলে কতজনকে এভাবে খুশি করা যাবে। আসলে আমরা মাত্র 400টা পরিবারের ত্রাণ এখানে নিয়ে আসছিলাম। অর্থাৎ এই দেখেন দলে কিন্তু লোক আসতেছে যে আমি 2 দিন ধরে খাই না, আমি 3 দিন ধরে খাই না। এই যে একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে দর্শক, এইটা আসলে বলার মতো না, এইটা আসলে দেখার মতো না। অর্থাৎ যারা আসবেন প্লিজ আপনারা অতি তাড়াতাড়ি এইসব মানুষদেরকে বাঁচান, এবং তাদের সামনে এগিয়ে আসুন। তারা বলছে যে শুকনো ত্রাণ 2-1টা পেলেও তারা কিন্তু ভাত আসলে 4 থেকে 5 দিন ধরে তারা খায় না। এটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন, সামাজিক টিভিকে তারা জানিয়েছেন যে আমরা বিগত 3 থেকে 4 দিন ধরে কোনো ভাত বা শক্ত জাতীয় যে খাবার আছে, অর্থাৎ ভারী জাতীয় যে খাবার, সে খাবার তারা খায় না। অর্থাৎ যারা ঢাকা থেকে আসবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভারী কোনো খাবারের ব্যবস্থা করে নিয়ে আপনারা আসুন। আর এখানে ওষুধের ব্যবস্থা আপনারা করে নিয়ে আসবেন। অনেকে যেটা জানাচ্ছে যে ওষুধের ঘাটতিটা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। অর্থাৎ ত্রাণ আপনারা যেয়ে নিয়ে আসুন সুষ্ঠু জায়গায়, এবং তদন্ত মাধ্যমে ওইসব মানুষের কাছে পৌঁছায় দিবেন, তারা যেন যারা রুমের মধ্যে বন্দি আছে। দেখেন আমি ওই যে বাড়িগুলো যদি দেখাই, এই ঘর বাড়িগুলোর পানি কোথায় উঠেছে, দেখেন ঘরের ভিতরে ঠাঁই নেওয়ার মতো জায়গা নেই। অর্থাৎ তারা কিন্তু ওই অবস্থায় বন্দি অবস্থায় ঘরের ভিতরে অবস্থান করছেন। অর্থাৎ তার ত্রাণ দিলে সেসব মানুষকে ত্রাণ দেন, যেন তারা সুষ্ঠুভাবে পেয়ে জীবন ধারণ করতে পারে। আমরা বাড়িতে গিয়ে আসলে ত্রাণগুলো পৌঁছায় দিচ্ছি। এখন সকালে যেটা হয়েছে সেটা ওই একটা ঝামেলার সম্মুখীন হয়েছিলাম, আপনারা জানেন। তো এখন বাড়িতে গিয়ে কিন্তু আমরা ত্রাণ দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একদম এইটা যদি বাড়ির অবস্থা হয়, মানুষ কতটা অসহায় অবস্থায় আছে আপনারা চিন্তা করেন, কি একটা অবস্থা। তারা কিন্তু আজকে 5 দিন ধরে এরকম পানির ভিতরে, আসলে রুমের ভিতরে হাঁটুর চেয়ে বেশি পানি, গলা পানি, এইরকম যদি অবস্থা হয়ে থাকে, মানুষের জীবনযাপন কিভাবে সম্ভব। আপনারা আগে আসুন প্লিজ। দেখুন তারা ত্রাণের জন্য কিন্তু রুম থেকে বের হয়ে আসতেছে। খুবই খারাপ একটা অবস্থা, যেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, কিন্তু খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে ফেনীতে। ভাই দেখেন গাছ ডুবে গেছে, এত পরিমাণ পানি। অর্থাৎ আপনারা প্লিজ ঢাকা থেকে যারাই আসবেন অতি তাড়াতাড়ি আপনারা বোট নিয়ে আসবেন, এবং অতি তাড়াতাড়ি ত্রাণ নিয়ে আসুন এই ফেনীতে অতি তাড়াতাড়ি। 5 নং ওয়ার্ডের 5 শাহজাহানপুর ইউনিয়নে প্লিজ আপনারা তাড়াতাড়ি ত্রাণ নিয়ে আসুন। জাহানপুর নতুন খালের মাঠে, হ্যাঁ জাহানপুর 5 নং ওয়ার্ড প্লিজ, 4 নম্বর ওয়ার্ড প্লিজ, আপনারা প্লিজ তাড়াতাড়ি ঢাকা থেকে যারা আসবেন ত্রাণ নিয়ে আসুন। ভয়াবহ অবস্থা এখানে মানুষের।